আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। মাইটোকন্ড্রিয়া কি এটা আমরা জেনেছি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত গোলাকার দণ্ডাকার বিভিন্ন আকৃতির বদ্ধথলির মতো শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত সজীব একটি অঙ্গাণু, যা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই বিদ্যমান। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। কেন বলা হয় সেটা আমরা জেনেছি। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছেন ভেন্ডা, কার্ল ভেন্ডা 1898 সালে। মাইটোকন্ড্রিয়া এর গঠন অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কি কি অংশ নিয়ে গঠিত সেটা আমরা একটু দেখে নিই। আমরা মাইটোকন্ড্রিয়ার একটি ছবি দেখছি। একবচনে মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়ন বলে। মাইটোকন্ড্রিয়া কথাটা আসলে বহুবচন, অর্থাৎ অনেকগুলো মাইটোকন্ড্রিয়ন যখন থাকে তখন সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। আমরা বলেছি এটা হচ্ছে তার আবরণী, অর্থাৎ আবরণীটা দুইটা স্তরে বিন্যস্ত থাকে। একদম বাইরের স্তরকে বলা হয় আউটার মেমব্রেন বা বহির্ঝিল্লি, এবং ভেতরের স্তরকে বা ভেতরের ঝিল্লিকে বলা হয় ইনার মেমব্রেন বা অন্তঃঝিল্লি। বহির্ঝিল্লিটা হচ্ছে মসৃণ, খাঁজবিহীন, এবং ইনার ঝিল্লিটা হচ্ছে ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে। একটু খেয়াল করো, ভেতরের দিকে ভাঁজ হয়ে আছে। আমরা জানি যে এই ভেতরের দিকে যে ভাঁজ হয়ে আছে, আঙ্গুলের মতো যে অভিক্ষেপ সৃষ্টি করেছে, এগুলোকে বলা হয় ক্রিস্টি। দ্যাটস মিন মাইটোকন্ড্রিয়া দুটি ঝিল্লি দ্বারা আবৃত, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, এবং এই ঝিল্লিগুলো মূলত প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। নাম্বার 2, প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ায় দুটি প্রকোষ্ঠ থাকে। একটি হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, অপরটি হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ হচ্ছে আউটার এবং ইনার মেমব্রেনের মাঝখানে যে প্রকোষ্ঠটা থাকে তাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ, অর্থাৎ ইন্টার মেমব্রেন স্পেস। এটা কোথায় থাকে? এটা থাকে বহির্ঝিল্লি এবং অন্তঃঝিল্লি, এই দুটি ঝিল্লির মাঝখানে একটি স্পেস থাকে, একটি প্রকোষ্ঠ থাকে, যাকে বলা হয়ে থাকে বহিঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠ হচ্ছে ইনার মেমব্রেন, অর্থাৎ অন্ত যে ঝিল্লিটা আছে সেই ঝিল্লির মাঝখানের যে অংশটা, সেই অংশটাকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠটা ম্যাট্রিক্স দ্বারা পরিপূর্ণ থাকে, যা অর্ধ তরল অর্ধ স্বচ্ছ। তাহলে আমরা জানলাম যে প্রকোষ্ঠ দুই রকমের থাকে মাইটোকন্ড্রিয়া। একটি হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, এটি হচ্ছে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানের স্পেস। আর একটি হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ, এটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠের ভেতরকার স্পেস, যা ম্যাট্রিক্স দ্বারা পূর্ণ থাকে। 3 হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি হচ্ছে ইনার মেমব্রেনটা ভাঁজ হয়ে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ সৃষ্টি করে তাকেই বলা হয় ক্রিস্টি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি ক্রিস্টি আছে। এটা জাস্ট হচ্ছে ইনার মেমব্রেনের যে ভাঁজটা, সেই ভাঁজটাই হচ্ছে ক্রিস্টি নামে পরিচিত। এই হচ্ছে ক্রিস্টি। 4, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াতে তার নিজস্ব ডিএনএ থাকে। আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়াতে এখানে কয়েকটি ডিএনএ আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল নিজস্ব ডিএনএ, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া নিজেই তার নিজের প্রতিরূপ সৃষ্টি করার ক্ষমতা রাখে। 5, রাইবোজোম। মাইটোকন্ড্রিয়াতে 70S রাইবোজোম থাকে, যা আদিকোষের একটি বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়াতেও এই ধরনের রাইবোজোম দেখা যায়। প্রকৃত কোষে আমরা জানি 80S রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এই রাইবোজোমগুলো বিন্যস্ত থাকে। এছাড়া আছে F0, F1 দানা বা এটিপি সিনথেসিস। ক্রিস্টির গায়ে এরকম দানাদার কিছু বস্তু থাকে যার নাম হচ্ছে অক্সিজোম। এই অক্সিজোমটা দেখতে এমন, একটি মাথা আছে, তার একটি বৃন্ত থাকে এবং একটি পদ থাকে। এই পদটাকে বলা হয় F0 পোর্শন,
এবং মাথাটাকে বলা হয় F1 পোরশন। F0 এবং F1 পোরশনকে বলা হয়ে থাকে এটিপি সিনথেসিস। এর কাজ হচ্ছে এটিপি তৈরি করা। তাহলে আমরা দেখলাম যে মাইটোকন্ড্রিয়ার তে কি কি অংশ থাকে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কি কি অংশ নিয়ে গঠিত। আবার একটু বলে যাই। আবরণী, দ্বিস্তর বিশিষ্ট আবরণী যা প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। বহির্ঝিল্লি এবং অন্তঃঝিল্লি নিয়ে গঠিত আবরণী। প্রকোষ্ঠ, দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, বহির্প্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ। নাম্বার 3 ক্রিস্টি, আমরা অন্তঃপ্রকোষ্ঠের যে ভাঁজগুলো দেখছি সেই ভাঁজগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। রাইবোজোম, 70S রাইবোজোম আছে মাইটোকন্ড্রিয়াতে, এবং F0 F1 দানা বা এটিপি সিনথেসিস। মাইটোকন্ড্রিয়া এর রাসায়নিক গঠন, অর্থাৎ রাসায়নিকভাবে কি কি উপাদান নিয়ে মাইটোকন্ড্রিয়া গঠিত। 65 থেকে 70% প্রোটিন থাকে মাইটোকন্ড্রিয়ায়। 25 থেকে 30% লিপিড নিয়ে গঠিত হয় মাইটোকন্ড্রিয়ায়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া শুষ্ক ওজন করলে সেখানে আমরা প্রোটিন পাই 65 থেকে 70%, 25 থেকে 30% লিপিড পাই। 25 থেকে 30% লিপিডের মধ্যে আমরা ফসফোলিপিডই পাই 90%, আর বাকি 10% হচ্ছে কোলেস্টেরল, ক্যারোটিনয়েডস, ভিটামিন ই, ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ট্রাইগ্লিসারাইডস। অর্থাৎ লিপিড যা আছে তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে ফসফোলিপিড। 0.5% আরএনএ এবং খুব কম পরিমাণে ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ায় যে আউটার মেমব্রেন থাকে, অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট যে ঝিল্লিটা থাকে, সেই ঝিল্লি আমি বলেছি প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। তার মধ্যে 60% থাকে প্রোটিন এবং 40% থাকে লিপিড, আর সাথে থাকে বেশ ভালো অ্যামাউন্টের কোলেস্টেরল। এটা গঠনটা অনেকটা কোষ ঝিল্লির মতো। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের, অর্থাৎ ইনার মেমব্রেনের ভেতরে যে প্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠটা বলেছি ম্যাট্রিক্স দ্বারা পূর্ণ। এই ম্যাট্রিক্স গঠিত হয় সালফার এবং কপার দ্বারা। চলো এবার আমরা মাইটোকন্ড্রিয়ার কাজটা একটু দেখে নেই। মাইটোকন্ড্রিয়ায় শ্বসনের প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম থাকে। আমরা জানি শ্বসনের, বিশেষ করে সবাতু শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপটি ছাড়া বাকি 3টি ধাপই মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এই 3টি ধাপ সম্পন্ন হওয়ার জন্য যে প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম প্রয়োজন হয় তা মাইটোকন্ড্রিয়াতেই থাকে বলেই মাইটোকন্ড্রিয়া তা সরবরাহ করে থাকে। গ্লাইকোলাইসিস ছাড়া শ্বসনের সবকটি বিক্রিয়া, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। লৌহ ও স্টেরয়েড পদার্থের জৈব সংশ্লেষ ঘটায়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় লৌহ ও স্টেরয়েড জাতীয় পদার্থের সংশ্লেষ ঘটে। প্রোটিন সংশ্লেষের এনজাইম থাকে মাইটোকন্ড্রিয়ায়। বিভিন্ন ধরনের ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি ক্যাটায়ন সঞ্চিত থাকে মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে এবং নিজস্ব আরএনএ আছে। নিজস্ব ডিএনএ থাকার কারণে মাইটোকন্ড্রিয়া নিজেই তার প্রতিরোধ সৃষ্টি করার ক্ষমতা রাখে বলে ধারণা করা হয়। স্নেহ বিপাকে অংশগ্রহণ করে মাইটোকন্ড্রিয়া। ডিম্বাণু এবং শুক্রাণু গঠনে বিশেষ ভূমিকা পালন করে মাইটোকন্ড্রিয়া। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজ এখানে শেষ করছি।